हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल एरो टू सक्सेस। कोश्चेन पेपारटा देखे निश्चय चिनते पेरेछो, एटा फ्रेशार्सदेर कोश्चेन पेपार। यस, फ्रेशार्सदेर कोश्चेन पेपार। आमि एकटु जूम करे देखाई तोमादेर जे पोर्शनटा आमि देखाते चाइछि। এই যে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কত মার্কস ছিল? 4 মার্কস ছিল। দেখো এই যে এখানে 4 মার্কস ছিল, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা 2 নাম্বার কোশ্চেন, কত মার্কস ছিল? 6 মার্কস ছিল। এই যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেনই কিন্তু করণী চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। ইয়েস, করণী চ্যাপ্টার, যেটা এখন রিসেন্ট যে সিলেবাস চলছে ক্লাস 10-এর, সেই সিলেবাসের এখানে করণী চ্যাপ্টার আছে এবং তোমরাও নিশ্চয়ই করেছো। ক্লাস 9-10-এর করণী চ্যাপ্টার নিশ্চয়ই করেছো, আগেও ছিল। তো সেই করণী চ্যাপ্টারের অঙ্ক, তো আমার মনে হয় যখন প্রথমেই অঙ্ক দিয়েছে তোমাদেরও কিন্তু একটা অঙ্ক আসার চান্সেস রয়েছে। দুটো অঙ্ক কিন্তু করণী থেকে দিয়েছে, দুটোই করণী। তো সেই করণী রিলেটেড এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেন দুটো আমি সলভ করিয়ে দিচ্ছি এবং এই কোশ্চেনটা আমি তোমাদের দেখাই, ক্লিয়ার হবে। দেখো, বইটা আমি কালেক্ট করে রেখেছি। এটা হচ্ছে 10ম শ্রেণী, দেখতেই পেয়েছো বইটা। তোমাদের আশেপাশে নিশ্চয়ই কেউ না কেউ তো আছেই। এবার দেখো কোশ্চেন নাম্বার সি, আর এই যে কোশ্চেনটা মিলিয়ে দেখো, একদম সেম টু সেম অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এটা একদম সেম অঙ্ক রয়েছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই, এই অঙ্কটা আর এই অঙ্কটা। এবার আমি এখান থেকে, যাদের এই বইটা নেই কোনো সমস্যা নেই, আমি আজকে তোমাদের জন্য মানে তোমরা বাড়িতে করবে, আমি সেই অঙ্ক দিয়েছি, এটা দিয়েছি এবং আদার্স কিছু অঙ্ক দিয়েছি, সেগুলো তোমাদের বাড়িতে করার জন্য দিয়েছি এবং আমি তার পাশে অ্যান্সারও লিখে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। নেক্সট দিন আমি এই কোশ্চেনগুলো আমি সলভও করিয়ে দেবো। আর আজকে এই কোশ্চেন পেপার যেটা দিয়েছিল, মানে এই কোশ্চেন আর 2 নাম্বার কোশ্চেন, সেটা করিয়ে দিচ্ছে। তার সাথে এই প্রসেস, যারা এই অঙ্কগুলো করতে ভুলে গেছো, সেই অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো মন দিয়ে এই অঙ্কগুলো দেখে নাও। করণী অ্যাকচুয়ালি ভীষণ সহজ। আমি সেই কোশ্চেনটা, যেটা কোশ্চেন নাম্বার 1 ছিল, সেটাই আমি এখানে লিখে নিয়েছি। করণীর অঙ্ক বেসিক্যালি ভীষণ সহজ, কিন্তু একটু টাইম টেকিং হয়, কারণ এটা 4 নাম্বারের অঙ্ক ছিল। আমি বলবো এটা 4 নাম্বারে, সত্যি কথা 4 নাম্বারে দেওয়াটা উচিত হয়নি, কারণ এটা যথেষ্ট বড় অঙ্ক। তোমরা আমি করলেই বুঝতে পারবে এবং সেটা ছাড়া অন্য কোনো ওয়েও নেই। তো দেখো কিভাবে করব। ফার্স্ট যেটা আছে 4√3 লিখলাম। আমি যেভাবে লিখছি ভালো করে আগে দেখে নাও, এটা দেখে করার চেষ্টা করো, এক্ষুনি বুঝতে পারবে না। এখানে কত আছে? 2 - √2, ঠিক আছে। দেখো মাইনাসের আগে যে চিহ্নটা আছে, সবসময় মাইনাসের আগে, মানে রুটের আগে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা চেঞ্জ হয়। মানে মাইনাসটা কার আগে রয়েছে? রুটের আগে রয়েছে। এর অনুবন্ধী করণী হয়ে যাবে কি? এইটা। মানে এখানে যেটা রাখলাম এখানেও হয়ে যাবে, ওকে। দেন সেম টু সেম এখানে চলে আসবে 4√3 প্লাস √18 ওয়াই, বিকজ এখানে হয়ে যাবে, যেটা আছে সেটা আমি লিখে নিলাম, উপরের লাইনটা ফলো করবে সবসময়, ওকে। নেক্সট দেখো √18 রয়েছে, এটার কি লিখবো আমরা? ওকে, আচ্ছা এটা গেল। এবার দেখো এখানে এটা কি হয়ে যাবে? 4√3, এটা 2 + √2, তো এটা কি ফর্মুলা হচ্ছে? a + b a - b। তাহলে এখানে কি হয়ে যাবে? a² - b²। কি বললাম আমি? a + b a - b, তাহলে হয়ে যাবে a² - b²। a মানে এখানে 2 ধরে নেওয়া হচ্ছে, √2 মানে হচ্ছে b ধরে নেওয়া হচ্ছে, তাহলে a² - b²। সিমিলারলি এখানে একই জিনিস হয়ে যাবে, 4√3 প্লাস √18, এখানে চলে আসবে 4√3 হোল স্কোয়ার মাইনাস √18 হোল স্কোয়ার। সিমিলারলি এখানে 18 থাকলো, এটা যা হওয়ার তাই হবে। আর এখানে চলে আসবে 3² মাইনাস 2√3 হোল স্কোয়ার। এইবার একটুখানি দেখো, মানে একটা জায়গায় তুমি ভুল করলে ব্যাস তোমার অঙ্ক কিন্তু যাবে পুরো।
4√3 2 প্লাস √2। এবার আমি একটু স্টেপ জাম্প করছি। 2 স্কোয়ার মানে কত হয়ে যাবে এখানে 4, √2 স্কোয়ার মানে কত 2, তার মানে আমি এখানে কি লিখতে পারি 4 - 2 একবারে, বা তুমি এখানে 2 লিখে দিলে। সিমিলারলি এখানে কত হয়ে যাবে 30, 4√3 প্লাস √18, এখানে চলে আসবে কি ভালো করে দেখবে 4 স্কোয়ার, আমি আলাদা করে করছি না, 4 স্কোয়ার মানে কত আলাদা আলাদা করো, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এখানে √3 স্কোয়ার মানে কত 3, আমি কি করলাম 4টাকে আলাদা স্কোয়ার ধরছি, মানে 4 স্কোয়ার মানে 16, √3 স্কোয়ার দুটো √3 যদি গুণ হয় তাহলে একটা 3 আসে। আমি কি বলছি একবার বোঝার চেষ্টা করো, আমি বলছি দুটো √3, ওকে আমি এখানেই দেখাই, দুটো √3 যখন হয় তখন একটা 3 আসে, তার মানে এখানে কত চলে আসবে 4 স্কোয়ার মানে 16, 4 4 16, আর এখানে √3 স্কোয়ার মানে একটা 3, তার মানে এখানে চলে আসবে 48 মাইনাস √18 স্কোয়ার মানে কত 18, এখানে কি আসবে দেখো, এবার √18 মানে কত দেখো 9 2 18 তো, আবার রুটের মধ্যে যদি 9 থাকে 9 মানে কত √3 × 3, দেখিয়ে দিই না হলে সমস্যা হবে তোমাদের। আচ্ছা দেখো আমি কি বলছি এখানে যে √18 আছে, √18 মানে কত 9 2 18, তাহলে 9 মানে কত 3 × 3 2 হলো তো, এই দুটো 3 মিলিয়ে একটা বেরোলো আর ভেতরে 2 পড়ে থাকবে, ক্লিয়ার? তার মানে এখানে হয়ে যাবে কত 3√2 3 প্লাস 2√3 বাই এখানে 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস দেখো এরপরে কত আছে 2 স্কোয়ার আর √3 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, আর হচ্ছে তোমার √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তার মানে এখানে চলে আসবে কত 12, ঠিক আছে? এবার 4√3 2 প্লাস √2, এখানে চলে আসবে 2, আমি এবার একটু তাড়াতাড়ি করছি, বললাম না আর এখানটায় দেখতেই পাচ্ছ শুধু বিয়োগ করে করছি, দেখো এখানটায় আমি সাইন দিলাম না, কেন সাইন দিলাম না দেখাচ্ছি। এখানটায় কি আসছে মাইনাস, তো আবার এখানে কি আসছে, আচ্ছা এই লাইনটা করে নিই -3, এবার দেখো 3 3 ক্যান্সেল, 30 30 ক্যান্সেল, 2 এটা ক্যান্সেল হলে এখানে চলে আসবে কত 2, তার মানে আমাদের এখানে চলে আসছে 2 2 4, তার মানে 4√3 প্লাস এখানে দেখো 2 আছে আর √3 আর √2 3 2 6, তার মানে 2√6, দেন মাইনাস এখানে দেখো কিছু নেই, দ্যাট মিন্স 4√3 মাইনাসে প্লাসে মাইনাস √18 মানে একটু আগে বের করেছিলাম কত, দেখো √18 মানে কত বের করেছিলাম 3√2, তার মানে হয়ে যাবে -3√2, দেন এখানে দেখো মাইনাসে মাইনাসে কত হলো প্লাস, ঠিক আছে? এখানে হয়ে যাবে 3√2, এটা তো প্লাস হয়ে গেছে হিসাব মতো, মানে এই জন্যই বললাম যে এখানে যদি তুমি প্রথমে যদি এখানে এটা না লিখে মাইনাস মাইনাস এখানে প্লাস করে দাও, দেখো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে এখানটায় কত হয়ে যাবে প্লাস 2√6, 2 থাকলো আর রুটের মধ্যে হচ্ছে 2 আর 3 আছে, তার মানে 2√6, এবার দেখো কি হলো এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 2√6 অ্যান্সার হয়ে যাবে কত 4√6, বাই চান্স কেউ এখানে মাইনাস করে দিলেই ব্যাস গেল। নেক্সট অঙ্কে চলে আসছি, নেক্সট যে অঙ্কটা ছিল তোমাদের কাছে নিশ্চয়ই কোশ্চেন পেপারটা নিশ্চয়ই আছে, সেজন্য আমি আর কোশ্চেন পেপারটা দেখাচ্ছি না, আমার পাশেই কোশ্চেন পেপারটা রয়েছে, আমি সেখান থেকে এটা লিখে নিচ্ছি। আচ্ছা, আর y = ছিল হচ্ছে 1 + √2 - √3, এবার দেখো আমি কী করছি, এই জিনিসটাকে মনে করো এইভাবে লেখা হচ্ছে, ব্র্যাকেট দিয়ে নাও বেটার হবে, ওকে? এবার এখানে কি করতে হবে, তোমাকে যে ভ্যালুটা বের করতে বলেছে, ভ্যালু বের করতে বলেছে এটার, ঠিক আছে? এবার এটা বের করতে হলে তোমাকে x + y লাগবে আর xy লাগবে, তাহলে এখান থেকে আমি যদি x + y করি, একবার ভালো করে দেখো x + y মানে x আর y যোগ করছি, এখানে 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 2, মনে করো এটা যোগ করা হচ্ছে, √2 যোগ করলে কত হয়ে যাবে +2√2, আর হচ্ছে এটা তো কেটেই যাবে, এবার কত চলে আসছে xy চলে আসি, xy মানে কি হয়ে যাবে, xy মানে কি
এক্সের ভ্যালু ইন্টু ওয়াইয়ের ভ্যালু, তার মানে 1 প্লাস √2 প্লাস √3, পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। ইয়েস, এগুলো একটু বড় সড়োই হয়, কিচ্ছু করার নেই, এগুলোকে এভাবেই করতে হয়, তুমি ছোটো করে করতে পারবে না। দেখো এটা a প্লাস বি এ মাইনাস বি প্যাটার্নে চলে এলো, তাহলে আমার কি চলে আসবে 1 প্লাস √2 হোল স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব 1 প্লাস, মানে এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করে দিচ্ছি আমি, 2√2 প্লাস √2 স্কোয়ার মানে হচ্ছে 2, দেন মাইনাস 3। তাহলে এখান থেকে এখানে কি চলে আসছে 1, এটা প্লাস 2√2 মাইনাস 1, মানে আমাদের অ্যান্সার আসছে কত 2√2, এটা 2√2 আছে। এবার আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা করতে হবে, মানে বেশ বড় সড়ো অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। এটাকে কী প্যাটার্নে করতে হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এবার এই যে পুরো টার্মটা এটা কি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই মানে আমি কত লিখেছি 2 প্লাস √2, তাহলে আমি এখানটায় করতে পারতাম 2 প্লাস √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মানে কত 2√2, দেন এখানে হচ্ছে 2 প্লাস √2, ঠিক আছে। এবার এই যে জিনিসটা, এই ভ্যালুটা আমি করে দিচ্ছি, দেখো ওকে আমি পেজ ইউজ করে বেটার করে নিয়ে আগে। আচ্ছা, এটা মানে কত হয়ে যাবে, এটা মানে হবে হচ্ছে, আমি সিম্পলিফাই করছি, মানে a প্লাস বি হোল স্কোয়ার প্যাটার্নে নিয়ে চলে আসছি। এখানে দেখো প্রথমে a স্কোয়ার মানে 4 প্লাস 2 ইন্টু √2, ইয়েস 2 ইন্টু √2। এখানে দেখো সরি আমার কোথাও 2 ভুল হচ্ছে, এখানে 2টা লেখা হয়নি, আমি আগে করেছি ওই জন্য দেখলাম যে এটা 8 আসছে, ওই জন্যই ভাবলাম কোথায় গেল আর একটা 2। তার মানে এখানে কি আসবে 2 ইন্টু 2, মানে প্রথমটার জন্য 2 ইন্টু 2√2 প্লাস 2√2 হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে, এখানে আসবে হচ্ছে 2 স্কোয়ার মানে কত 4, আর √2 স্কোয়ার মানে একটা 2, তার মানে আসবে 8, আর এটা চলে আসছে কত 4√2 বাই 2 প্লাস 2√2, ক্লিয়ার। এইবার যদি একটু দেখো যেটা আসবে, সেটা হলো এখান থেকে কি চলে আসবে, এখানে তো 4, এটা হচ্ছে 12 আসবে, দেন এখানে তোমার চলে আসবে প্লাস এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8√2 আর 4√2, তার মানে হচ্ছে 12√2 বাই 2 প্লাস 2√2। এবার এটার জন্য মেলানোর জন্য এখান থেকে আমি ওপর থেকে আমি 6 কমন নিচ্ছি, 6 কমন নিলে 2 প্লাস 2√2 বাই 2 প্লাস 2√2, এটা ক্যান্সেল করলে অ্যান্সার আসবে 6। ইয়েস, এত বড়ই অঙ্কটা, কিছু করার নেই, এটা এইভাবেই করতে হয়, ঠিক আছে। তো এবার দেখো আমি দেখালাম এগুলো মাধ্যমিকের বই থেকে তুলে দিয়েছে, এই অঙ্কটা ডিটেলসে নেই, বাট এটা আমি অনেক দিন আগে করাতাম, তখন মনে হয় আমি অনেক দিন আগে এই বইটা কেসি নাগের একটা বই ছিল, তো সেই বই থেকে তোমরা হয়তো জানবে, হয়তো আগেকার রেফারেন্স বই হিসাবে এগুলো করানো হতো, তো আমি তো এখন আর এসব করাই না, তো বলতে পারবো না এখন রিসেন্ট কোন বই থেকে এই নেক্সট অঙ্কটা তুলেছে। প্রথম অঙ্কটা তো একদম আমার মানে একটু মনে হচ্ছিল যে এই বইয়ের অঙ্ক হতে পারে, ওই জন্য বইটা কালেক্ট করে এনেছিলাম এবং সেখান থেকে দেখলাম। আচ্ছা, এবার দেখো এখানে আমি কতগুলো যাদের বই নেই, বললাম যে তাদের কোনো সমস্যা নেই, আমি সেই অঙ্কগুলো এখানে লিখে দিয়েছি, প্লাস অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা এই অঙ্কগুলো করবে। আমি এরপরে আরেকটা অঙ্ক করাবো, অঙ্কগুলো লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, বেটার হবে। ওকে, আমি মুভ করছি, বেশ অনেকগুলো অঙ্ক দিয়েছি কিন্তু।
ঠিক আছে, এই অঙ্কগুলো। এবার দেখো নেক্সট আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি, যেটা তোমাদের, আচ্ছা এই অঙ্কটা কিন্তু বলে রাখি, এই অঙ্কটা হচ্ছে এই যে এই অঙ্কটা, এটা কিন্তু ইনটু, এটা পয়েন্ট নয়, এটা ইনটু 4 × 2, এজন্যই দিয়েছি আমি। আশা করি এগুলো সব তোমরা স্ক্রিনশট নিয়ে নিলে। এবার দেখো আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি, যে অঙ্কটা তোমাদের, যে অঙ্কটা দেখালাম যে 0.2 রয়েছে, 0.2 নয় × 2 আছে, সেই অঙ্কটা করতে সুবিধা হবে। এই অঙ্কগুলো করবে খুব ভালো করে, বিকজ আমার মনে হয় এখান থেকে তোমাদের আর একটা আসার চান্সেস রয়েছে। আচ্ছা আমি একটা অঙ্ক একটা লিখে নিচ্ছি এখানে, সেটা হচ্ছে 3√2। এটা তোমরা আমার সাথে করো, বেটার হবে। দেখো আমি করছি, তোমরাও করো এটা। আমি জাস্ট ভাঙাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, পরের দিন বাকিটা করে দেবো, কিন্তু তোমরা করবে। আমি একটু দেখিয়ে দিই, এবার তোমরা কমপ্লিট করবে এটাকে। 3 রয়েছে, 20 মানে কত? 20 মানে হচ্ছে 4 × 5 = 20, তাই তো? 4কে আমরা কি লিখলাম? 2 × 2 × 5। 2 রয়েছে, এবার দেখো 28, 4 আর 7 মানে 4 × 7, তাই তো? তার মানে হচ্ছে 4 মানে 2 × 2 × 7। দেন 12 মানে কত? 4 × 3, তার মানে 2 × 2 × 3, এভাবে লিখবে। 45, তার মানে কত? 5 × 9, 5 × 9 মানে কত? 3 × 3, দেন 2। এবার 175, 175 মানে হচ্ছে 7 × 25, তার মানে 5 × 5। দেন 75 মানে হচ্ছে 25 × 3, 25টাকে আমি 5 × 5 × 3 লিখে নিলাম। এবার দেখো এখান থেকে কী বেরোবে? দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, একটা 2 বেরোবে কিন্তু, তাহলে 3 × 2 = 6 √5। দেন এখানে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, 4√7। দেন এখানে কত চলে আসবে? 2√3। দেন এখানে কত চলে আসবে? একটা 3 বেরোবে, তাহলে 3 × 5 = 15, দেন 5। এখানে 5 বেরিয়ে আসবে, তার মানে 10√7। দেন এখানে 5 বেরিয়ে আসবে, তাহলে 5√3, ঠিক আছে? এবার দেখো এখান থেকে তুমি কি কমন নিতে পারো? 2 কমন যায়, 2 কমন গেলে এখানে কি পড়ে থাকবে? 3√5, দেন এখানে 2√7 প্লাস √3। এখান থেকে 5-এর মাল্টিপল আছে সবার, তাহলে 3√5 প্লাস 2√7। নিশ্চয়ই তোমরা করছো সবাই, তাহলে হাতে না করলে বুঝতে পারবে না। 5 কমন নিয়েছি, দ্যাট মিনস √3। এবার দেখো সব সেম আছে, ক্যান্সেল, তার মানে কত? 2/5 হয়ে যাবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি পুরো ডিটেলসে করে দিলাম কিন্তু, ঠিক আছে? তোমরা এখানে স্টেপ জাম্প করে ডাইরেক্টলি, তোমরা এদিকে বুঝতে পারো, ডাইরেক্টলি এই লাইন থেকে 3rd লাইনে চলে আসবে। আমি স্টেপ জাম্প করলাম সবার কথা ভেবে, মানে স্টেপ জাম্প করলাম না সবার কথা ভেবে, তো তোমরা স্টেপ জাম্প করতেই পারো, ঠিক আছে? তো যে অঙ্কগুলো দেখালাম সেই অঙ্কগুলো করো। আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, অ্যান্সার তোমরা দেখো সেটা আসছে নাকি। নেক্সট ভিডিওতে সেগুলো করে নিয়ে আসবো, যাতে তোমাদের সময় কম লাগবে আর তোমরা দেখে নিতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।